হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো দেখো, দেখতে দেখতে আরেকটা নতুন সপ্তাহের সূচনা। আজকে তো রবিবার ছিল, আর দুপুরের পর কিন্তু হঠাৎ করে এরকম কালো করে অনেকটা ঝড় ছেড়েছিল, আর বেশ কয়েক পশলা বৃষ্টিও হয়েছিল। ওয়েদারটা কিন্তু হেভি ছিল, পুরো একদম ফুল রোম্যান্টিক, তাই না বলো? আর আকাশটা কি সুন্দর লাগছে। যাই হোক, তা আমি একটু ক্যাপচার করে নিয়েছিলাম, কারণ তোমাদের সাথে তো শেয়ার করি সব, কম আর বেশি যতটুকু পারি। তো কোথায় যাব, যখন তখন বৃষ্টি নেমে যায়, আর রোববার একটু ল্যাধই লাগে, সত্যি বলছি। সারাদিন সারা সপ্তাহ ব্যস্ততার পরে রোববার খালি মনে হয় ঘুমাই আর ঘুমাই। তো যাই হোক, আজকে কিন্তু সন্ধ্যের পরে ওই 7:30 থেকে 7:45 নাগাদ ভাবলাম কোথায় যাব, ভাবলাম যে সোদপুরের লোকসংস্কৃতি ভবনে ইস্কনের রথটা দেখতে যাব, কিন্তু বাস পাইনি, তাই সেই জন্য চললাম একটু খড়দা স্টেশনের দিকে। দেখো, ওদিকে ডোডো তো বাইরে বেরোলে ওর থেকে শান্ত ও সুশীল বাচ্চার কেউ নেই, ও কিছুই জানে না, খালি হাফ করে তাকিয়ে তাকিয়ে সব কিছু দেখে। তারপর একটু খিদে খিদে পেয়েছিল, কী খাবো কী খাবো, তো সম্রাট বললো ফুচকা খাবে, বললাম না ফুচকা না, তাহলে পাপড়ি চাট খাই। কিন্তু দেখো, মনটাই ভেঙে গেল খেয়ে। কারণ কি বলো তো, একদম বাজে ছিল পাপড়ি চাটটা, একদম ভালো ছিল না। এটা এক্সপেক্ট করিনি, হয়তো বর্ষার কারণে অতটা ভালো মুচমুচে হয়নি। মুচমুচের জন্য বলছি না, এমনিও ভালো ছিল না, পরে খুব অসুবিধা হচ্ছিল। যাই হোক, তারপরে দেখো আমরা মা আর ছেলে মিলে কিন্তু রোজ রাত্রে আর সকালবেলা এরকম আমাদের চলতেই থাকে। তো যাই হোক, এই বয়সটা সত্যি খুব ভালো, অনেক দুষ্টুমি করে, মাঝে মাঝে খুব হাঁপিয়ে পড়ি, রাগ হয়, কিন্তু কখনোই সেই আমি আমার রাগের রিফ্লেকশনটা বা আমার টায়ার্ডনেসটা কিন্তু ওর প্রতি আমি মানে কোনোভাবে ওকে বকাবকি করে বা যাই হোক সেটা করি না। যাই হোক, ধরো ঘর পরিষ্কার করছি, এটা টানছে ওটা টানছে, মানে ওর পক্ষে যতটুকু সম্ভব আর কি। তা ভাবে একটা সময় ও যখন বড় হয়ে যাবে, তখন ঘর কিন্তু ঘরের মনেই পরিষ্কার থাকবে, কিন্তু ও কিন্তু দুষ্টুমি করবে না, তখন এই জিনিসগুলোই মিস করব। আর বাচ্চারা এমন করবে, এটাই তো স্বাভাবিক, তাই না বন্ধুরা? গুড নাইট।